দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি ও গণফোরাম। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেটি নিরসনে সরকারকেই ভূমিকা রাখতে হবে। আমরা স্পেশালি বলেছি যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে। আমরা সরকারকে বলেছি যে সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। আমরা বলেছি তিনটা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের পথে এই সরকারকে এগোতে হবে। জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনতে ৫ আগস্টের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান তারা। পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে, সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত ৫ই আগস্টের মধ্যে, ৫ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই। তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরো বৃদ্ধি করা দরকার। শুধু সংকটময় সময় নয়, প্রতি মাসেই সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। সময় নিতে তারা ব্যর্থ হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,